এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও দেশের কোটিপতিরা নিজেদের গাড়ি ব্যবহার করেন, যে গাড়িটি চলে ডিজেল, পেট্রোল, অকটেন ছাড়াই। কিন্তু গরিব এবং মধ্যবিত্তদের সামর্থ্য নেই এই গাড়িতে চড়ার। চলুন দেখে নেই কোটিপতিদের সেই বিলাসবহুল গাড়ি। ড্রাইভার, ড্রাইভার, হাই হাই, দেখকে স্যালুটতে বানাও। এই তুমি এখন কোথায় ছিলা? স্যার চা খাইতে আসলাম। দিনে তুমি কয় ফিট চা খাও? 7-8 ফিটের বেশি খাই না। কি চা খাও? লাল চা। ভাঙ্গা দিন চা খাইতে খাইতে তোমার মুতের রঙ যে লাল হয়ে গেছে, এই খবর আছে তোমার? এই খবর আপনি জানলেন কি বাইরে স্যার? তুমি যে মরতে পাও যে দেয়ালের গোড়ায়, ওখানে আমার সিসি ক্যামেরা লাগাই না, এটা জানো? স্যার ফুটেজ কি ডিলিট করছেন? না করি নাই। ভবিষ্যতে যদি তোমার মুখ পরীক্ষা করার লাগে, সেখানে ওই ফুটেজটা ডাক্তারকে দেখাইলি তো পরীক্ষা হয়ে যায়। যাও গাড়ি বের করো, আমার কোম্পানির মিটিং আছে, দেরি হয়ে যায়। যাও। খারাও, এসি ছাড়ো আগে, এসি গরমে ঘামাই গেছে, এসি ছাড়ো। স্যার এসি তো আনি নাই, আমি একটু বয়েন, আমি এখন নিয়ে আইতেছি। কেমন লাগে? স্যার যাও। যখন ডিজেল, পেট্রোল, অকটেন ছিল, তখন যে সমস্ত যানবাহন রাস্তা দাপিয়ে বেরিয়েছে, আজ তাদের কি অবস্থা? চলুন তাহলে দেখে নেওয়া যাক সেই সমস্ত প্রাক্তন যানবাহনের পরিণতি। ভাই এক কাপ চা দেন। কি চা? লাল চা না দুধ চা? লাল চাই দেন। আচ্ছা বেঞ্চে যাই বসেন, আমি চা পাঠাই দেবো অনেক। কোথায় বেঞ্চ কোথায়? আমি তো দেখি না, কোনখানে বেঞ্চ দেখি না ভাই। বমু কোথায়? চৌক কমে রাখেন, চৌক দেখেন না, ওখানে বেঞ্চ মানুষ বই রয়েছে, ওই যে ওইটা বেঞ্চ? যাইব উনি বসছে কেন? আপনার যান না, এটা ঠিকই আছে। এইটা যদি চায়ের দোকান হয়, ওটা বেঞ্চ ঠিকই আছে। আচ্ছা ভাই, আপনি কি এই এলাকার লোক? না না ভাই, আমি এলাকার না, শ্বশুর বাড়ি বেড়াতে আসছি। ও, তবে খুব শীঘ্রই এলাকার হয়ে যাব। কি বাইলে? আমার ঘর জামাই থাকার খুব ইচ্ছা আছে, শ্বশুরের কাছে অ্যাপ্লাই করছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। দোয়া করবেন আমার জন্য। না, দোয়া করি আপনি জানো শ্বশুর বাড়ির বিষয়টা পাই যান। তবে ভাই, এই এলাকায় ব্যাচেলার কোনো ঘর ভাড়া আছে? আপনাকে বললাম না, আমি এই জায়গা বেড়াতে আসছি। তবে আমি যদি শ্বশুর বাড়ির বিষয়টা পাইয়ে যাই, একটা ফেলা ব্যাচেলারকে জন্য ভাড়া দেবো। তবে মেয়ে ব্যাচেলার হইলে খুব ভালো হয়। কায়দা তো করছেন ভালো। এই চালা ভাই, এই এলাকায় কি ব্যাচেলারকে জন্য কোনো ঘর ভাড়া আছে? আচ্ছা আচ্ছা, আমার দোকানের পিছেই আছে 4 রুম। ঘরগুলো কি দেখান যাইবে আমারে? আমার লাগে আয়, তুমি একটু দোকানের দিকে খেয়াল রাখো। এই যে আসেন আসেন, রুম দেখতে আসেন। এই হইলে যাইয়া প্রথমে গেট খুললে বারিন্দা। এইটা বারিন্দা? আরে হয়, ওই সব চিনে, দিনের আলো পড়বে, কারেন্টের খরচা হইবে না। আর এই হলে দিয়া ড্রয়িং রুম, একজন অতিথি এলে বসতে পারবে। আচ্ছা। আর ওই হলে যে ডাইনিং রুম। না না, রুম খুব সুন্দর, কিন্তু বেডরুম কোথায়? আছে আমার সাথে আছেন, বেডরুম আছে, মানে বেডরুম, মাস্টার বেডরুম সব আছে। দরজাটা আটকাই, মাস্টার বেড। আর এই পেজ দিয়ে দেখেন, এদিকে আন, ভালো করে দেখেন। এই হলে দিয়া আপনার বেডরুম, আর ওইটা হলো মাস্টার বেডরুম। বউলেই থাকতে পারবেন ওইটা। এই দুটো বেডরুম হয়, কিন্তু বাথরুম কই? বাথরুম হইলো ঘরের ওই সাইডে, ইংলিশ কমোড, ভালো বাথরুম আছে। চলেন ঘরের ওই সাইডে চলেন, ওই গেটে চলেন। চলেন আসেন আসেন, সুন্দর। এই যে মনে করেন বাড়ির দরজা, হ্যাঁ, এই আর একটা দরজা আর কি। এটা খোলেন, এই খুললেই এখান থেকে আইসা এই হলো ইংলিশ কমোড। এটা ইংলিশ কমোড কি বাইলো? এটা তো শুনছি ওই যে আগে ওই পেট্রোলে চলতে এই মোটরসাইকেল। পেট্রোলের চলতে, কিন্তু এই যে ট্যাঙ্কিটা দেখছেন, এটা সরকার কামে লাগাইতেছে, এটা ইংলিশ কমোড। এখানে বাথরুম করবেন। আমার এই প্র্যাকটিক্যালি দেখেন বিষয়টা। দেখেন, এই হইলে দিয়া কমোডের ঢাকনা খুললাম, এই এর মধ্যে টয়লেট করবেন বইয়া। কি বাইলো? এই কেয়ারটেকার, এদিকে আসো, এদিকে আসো। তুমি এখানে বইয়ে টয়লেট করে দেখাও তো। এখনই দেখাই। এই যে আমাদের ইংলিশ কমোডে এই ফিলে বসতে হবে। এছাড়াও অন্যান্য সুবিধা আছে, যেমন যেমন ধরেন আপনি খুব দ্রুত বাথরুম করতে আছেন, আপনার করা লাগবে আস্তে। এই যে ব্রেক চিপ দেবেন, বাথরুম আস্তে করবেন। মনে করেন না, তাড়াতাড়ি করতে হবে। এই যে অ্যাক্সেলেটর বাড়াই দেবেন, তাড়াতাড়ি হয়ে যাবে। ইয়েস। এই ঘেরা নাই কমিট দিয়ে
এই তুই কি বাথরুম করে দিতেছ? তাই একটু দিছি। আমি দিতে চাইনি, আপনার এক্সিলেটার তো এই যে মুড়ামুড়ি করলেন ওই টানে টানে বাইরে গেছে। ভাই ভাই আমার প্যাডে মরতেছে, আমি একটু করি আসি। আহা কি বাথরুম আসছে? আমাদের ইংলিশ কমোডে করেছেন নাম। না 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 এখানে করবো না। আপনি আসছেন আর কবে আসবেন একটা স্মৃতি রাখিয়ে যান। না না আপনি বরঞ্চ আমার একটা প্রশ্নের উত্তর দেন। বলেন। আপনি এই প্রাইভেট কারে বানাইছেন আপনাদের চায়ের দোকান, আবার সামনে ব্যাচেলার ভাড়া দেন, ওদিকে মোটরসাইকেল বানাইছেন ইংলিশ কমোড, কিসের জন্য এই উদ্ভট বুদ্ধি আপনার মাথায় কবে থেকে আসবে? এটা বংশ পরম্পরা, আমার আব্বাই শিখাই দিয়ে গেছে। আমার আব্বাই বলছে যেদিন থেকে পেট্রোল ডিজেল আর অকটেন এই দেশ থেকে চলে গেছে, দুনিয়া থেকে উঠতে গেছে, কপাল দিয়ে উঠতে গেছে, সেদিন হইতে আমি চিন্তা করলাম এই গাড়ি দিয়া এই মোটরসাইকেল দিয়া আব্বাই তো এক সময় চালাইতে, তা আমি এটার বানাই হেলাই, তার বানাই হেলাইলাম, ল্যাট্রিন বানাই হেলাম, এত কামের লাগে না।